নমস্কার, আমি নিতু আর আপনারা দেখছেন নিতুর রান্নাঘর। আমার আজকের রেসিপি সবজি দিয়ে মটর ডাল। রেসিপিটি ভীষণ সহজ, সকলেই তৈরি করতে পারেন। তবু আমি আমার এই রেসিপিটি নতুনদের উদ্দেশ্যে তৈরি করলাম। দেখুন, আমি এখানে মটর ডাল কিছুটা আগে থেকেই প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। আমি 4টে সিটি দিয়েছি। ডালটা আমার এই রকম সেদ্ধ হয়েছে। আপনারা আপনাদের ডাল বুঝে সিটি দেবেন। ওদিকে কড়াইয়ে চাপিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ও কিছু চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি আগে থেকে। এখানে আছে গাজর আর ফুলকপি। এছাড়াও আপনারা আপনাদের যে কোনো পছন্দসই সবজি দিয়েই ডালটা তৈরি করে নিতে পারেন। ওখান থেকে সবজি থেকে কিছুটা জল আমি তুলে ডালের ওপরে দিয়ে দিয়েছিলাম। এবার ডালটা আমি ঢেলে দিলাম। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ। তারপর আবারও আমি ডালটাকে ফুটতে দেব। ডালটা ততক্ষণ ফুটুক। এর ফাঁকে বলে রাখি, আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ডাল আমার ভালোভাবে ফুটে গেছে। এবারে কড়াইয়ে তেল দিয়ে তাতে দিলাম শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। এবার দেব 5 ফোড়ন। দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার দিলাম একটুখানি আদা বাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি যে ডালটাকে ফুটিয়ে রেখেছিলাম সেই ডালটা এবার এর মধ্যে ঢেলে দেব। ডালের ফোড়নটা খুব ভালোভাবে একটু কালো কালো হয়ে আসবে, সেই সময় ফুটিয়ে রাখা ডালটাকে আমি ঢেলে দিলাম। ডাল রান্না করতে গেলে ডালের ঝোলটা খুব ভালোভাবে ফোটানোটা খুব জরুরি, তাহলেই ডালটা ভালো টেস্ট হয়। এবারে ওপর দিয়ে দিলাম একটু ধনেপাতা। তারপর একটু ভালোভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবজি দিয়ে মটর ডাল। মটর ডাল ঠান্ডা হলে খুব ঘন হয়ে যায়, সেই জন্য নামানোর সময় আমি এই রকম অবস্থাতেই নামাবো। নুনটা আমি আরেকবার একটু চেক করে দেখেছিলাম, সামান্য একটু কম মনে হয়েছিল। আমি দিয়ে দিলাম আর একটুখানি লবণ। ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, এখন অবস্থায় দেখে পাতলা পাতলা মনে হলেও এটা কিন্তু একটু ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে। তাই এই অবস্থাতেই আমি ডালটাকে আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ফুটছে। এরকম টকবক করে ফুটিয়ে নেওয়াটা খুব জরুরি, তাহলেই ডাল খুব ভালো টেস্ট হয়। দেখুন, আমি ডালটা ঢেলে নিয়েছি। এখনই খুব গরম, তাই এখনও একটু পাতলা রয়েছে। তবে এটাকে একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন আমার কাছে অতটা ভালো লাগে না, এই ঘনত্বটাই ঠিক লাগে।